ওয়েলকাম সবাইকে। তো আমরা আজকে ভিশনের তরফ থেকে ভিশন ডাব্লিউবিসির তরফ থেকে ইন্ডিয়ান পলিটির যে আমাদের নোটটা এনসিআরটি বেস সেটা আমরা আজকে রিভিউ করব, কমপ্লিট রিভিউ করব এবং আমরা চ্যাপ্টার ওয়াইজ দেখব আমাদের প্রি এবং মেন্সের জন্য কতটা ইম্পর্ট্যান্ট এই নোটটা। প্রথমেই বলে রাখি এটা কিন্তু নোটস, এটা কিন্তু কোনো রকম কিন্তু ওই ডিটেল কিন্তু বুকস নয়। বুকস আর নোটসের মধ্যে পার্থক্য আছে। আমাদের পরীক্ষা যত কাছে আসবে আমাদের এই নোটস কাজে দেবে, কারণ এই একটা পলিটি, ইন্ডিয়ান পলিটি তুমি যদি বই পড়তে হয় তাহলে তোমাকে মোটামুটি 800 থেকে 900 পেজ তোমাকে পড়তে হবে এবং সেখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাকে দাগাতে হবে, দিয়ে পরীক্ষায় কিন্তু আসবে সেই কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। কিন্তু একটা যদি বই পুরো কভার আপ করতে হয় তাহলে কিন্তু আমাদের 6 মাসে 2 থেকে 3বারের বেশি রিভিশন দেওয়া যাবে না। কিন্তু একটা নোটস যদি তোমাকে থাকে তাহলে তুমি সেটাকে পরীক্ষার আগে 4 থেকে 5বার যদি রিভিশন করো তাহলে কিন্তু তোমার কাছে অনেকটা বেশি আয়ত্ত আসবে সিলেবাসটা, ঠিক আছে? সেরকমই কিন্তু আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আমাদের বই প্রকাশ করেছি, এনশিয়েন্ট মিডিয়েবল মডার্ন এটা আমরা করছি, ইন্ডিয়ান পলিটি নেক্সট এই মাসের শেষে আমাদের ইন্ডিয়ান ইকোনমিক্সটাও তোমাদের চলে আসবে, ঠিক আছে? আর তারপর আমাদের কিন্তু আসবে সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। এরপর আমাদের পেপার 4-এর পেপারগুলো সবগুলো পরপর আসবে। এবার বিষয় হচ্ছে তোমরা এই নোটটা কালেক্ট করার পর তোমরা কিন্তু আমাদের প্রিলিমিনারি এবং মেন্স দুটোর জন্যই কিন্তু এটা এটা কাজে লাগবে। আমরা বলতে পারি যে প্রিলিমসে 12 থেকে 15খানা কোশ্চেন আসে, এটা সবটাই কিন্তু কভার করার যোগ্যতা রাখছে এই নোটসটা, এবং মেইনসে কিন্তু 100টার মধ্যে 80টা কোশ্চেন এখান থেকে তুমি পাবে। তাহলে তুমি বলো দাদা তাহলে 20টা কোশ্চেন কীভাবে হবে? দেখো, কোনো নোটস বা কোনো বই কিন্তু পরিপূর্ণ নয়, মানে অতটাও সম্ভব নয় যে তোমাকে সব ডিটেল যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা নোটস থাকবে না। তাহলে তোমাকে কি করতে হবে, এই নোটটা কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর তোমাকে এই যে চ্যাপ্টার ওয়াইজ এই এর মধ্যে যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার ওয়াইজ তোমাকে এমসিকিউ সলভ করতে হবে। এনসিআরটি ধরে এমসিকিউ, প্রিভিয়াস ইয়ার, বিভিন্ন পরীক্ষার এমসিকিউ সলভ করবে। এবার যখন তুমি এক্সট্রা কোনো ইনফরমেশন এই নোটের বাইরে পাবে তোমাকে কিন্তু এই নোটসগুলোর মধ্যে সেটা ফিল করতে হবে। সেটা তুমি দেখো এখানে নোটসে যখন আমরা খুলছি দেখো অনেক প্রচুর জায়গা কিন্তু এই নোটসে কিন্তু রয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এইরকম যে জায়গাগুলো রয়েছে এইগুলোতে তোমাকে ইম্পর্টেন্ট, এই যে এখানে ধরো আমাদের সিটিজেনশিপ যে চ্যাপ্টারটা রয়েছে বাই বার্থের এখানে দেওয়া রয়েছে। এবার এখানে তুমি একটা ইনফরমেশন এমন পেলে যেখানে আমাদের এখানে এই নোটসের মধ্যে নেই, ঠিক আছে? ইম্পর্টেন্ট পয়েন্ট সবটাই তুলে দেওয়া আছে কিন্তু দেখা যাচ্ছে একটা পয়েন্ট মিসিং, তাহলে তুমি এখানে এটাকে সেটাকে স্টার পয়েন্ট দিয়ে লিখে দিলে, তাহলে তোমার নোটটা কি হলো, ডেভেলপ হয়ে গেল। এইভাবে কিন্তু তোমাকে নোটসটাকে ডেভেলপ করতে হবে। মানে 80% কাজ আমরা তোমার জন্য এগিয়ে দিয়েছি, বাকি তোমাকে কিন্তু করে নিতে হবে। আর এইটার কিন্তু থিকনেস বলতে গেলে মোটামুটি 300-র কাছাকাছি পেজ, দেখো অনেকটাই থিকনেস আছে। পরীক্ষার আগে এরকম স্পাইরাল করে তোমাদের জন্য বাড়িতে কিন্তু যাওয়ার জন্য নোটস একদম প্রস্তুত। এবার হচ্ছে আমাদের এইটা কিন্তু কমপ্লিটলি এনসিআরটি ধরে ধরে কিন্তু লাইন বাই লাইন ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে বুলেট পয়েন্ট করে কিন্তু এই নোটসটা বানানো, যেরকমভাবে তোমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে পেয়েছিলে। আর এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9333111815, এটা দিয়ে দিচ্ছি কেন, কোনো সাজেশন বা তোমরা যারা বই অর্ডার দেবে পরবর্তীতে তোমরা এই নাম্বারটা একটা মেসেজ ড্রপ করলে আমরা বাই লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। এবার আমরা আস্তে আস্তে কি করব, আমরা বইটার কন্টেন্টটা দেখার চেষ্টা করব, টেবিল অফ কন্টেন্টের মধ্যে কি কি আছে, ঠিক আছে? দেখো এখানে প্রথমেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি এবং মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা তো থাকবেই। প্রিয়াম্বেল, সোর্সেস, ইউনিয়ন টেরিটরি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইট, ডিউটি, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে ডিপিএসপি, ইউনিয়ন এক্সিকিউটিভ, স্টেটস, এগুলোকে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে, ঠিক আছে? ইউনিয়ন এক্সিকিউটিভটা আলাদা করে দেওয়া হয়েছে, স্টেটটাকে আলাদা করে দেওয়া হয়েছে, পার্লামেন্ট, স্টেট যে লেজিসলেচার সেটা আলাদা করে, জুডিশিয়ারি আলাদা, ল্যাঙ্গুয়েজটাকে আলাদা করে দেওয়া হয়েছে। তারপরে তোমাদের সেন্টার এবং স্টেটের মধ্যে যে রিলেশনশিপ সেটাকে আলাদা করে দেওয়া হয়েছে, ইন্টারস্টেট রিলেশন সেটা আলাদা, পলিটিক্যাল যে সিস্টেম সেটা, ঠিক আছে? এইভাবে তোমাকে কি করা হয়েছে পুরো জিনিসটা, যেমন এখানে তোমাদের লোকাল যে বডিগুলো রয়েছে, পঞ্চায়েতি রাজ রয়েছে, এখানে মেন্সে আমাদের কোশ্চেন আসে, ঠিক আছে? কনস্টিটিউশনাল বডি, নন কনস্টিটিউশনাল বডি, এটাকে আলাদা করা হয়েছে, ট্রাইব্যুনালটাকে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটাকে আলাদা করা হয়েছে, বেসিক স্ট্রাকচার যেটা সেটা করে আলাদা করা হয়েছে। নেক্সট তোমাদের এখানে ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম, ফেডারেল ইউনিটারি গভর্নমেন্ট, দুটোকে আলাদা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এমার্জেন্সিটাকে আলাদা করে দেওয়া হয়েছে। আর যেটা খুব ইম্পর্টেন্ট একটা এখানে তোমার পয়েন্ট, যেটা লাস্টের দুটো, এখান থেকে মোটামুটি মেন্সে 15 থেকে 16খানা কোশ্চেন আসে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টগুলো, এখানে আমাদের 200টার কাছাকাছি আমি জাজমেন্ট তোমাদের এই নোটসের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে এই দুটো চ্যাপ্টার লাস্টে কিন্তু আমাদের মেন্সে তুমি ধরে নিতে পারো এখান থেকে 15টা, এখান থেকে 20টা, মানে 30 থেকে 35টা কোশ্চেন তুমি এই দুটো চ্যাপ্টার থেকে পাবে, বাকি 70খানা কোশ্চেন রেস্ট অফ দ্য চ্যাপ্টার থেকে তুমি পাবে, ঠিক আছে? তাহলে এবার আমরা আস্তে আস্তে কি করব, নোটসটাকে দেখার চেষ্টা করব যে নোটসটা আমরা কিভাবে বানানো হয়েছে। দেখো প্রথমেই বলি, নোটসটাকে যখন রেডি করা হয়েছে এখানে কিন্তু তোমাদের এখানে দেখো হাইলাইটেড রেগুলেটিং অ্যাক্ট 1773 তার যে ইম্পর্টেন্সগুলো সেগুলো দিয়ে দেওয়া হয়েছে, এরকমভাবে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে?
প্রথম চ্যাপ্টার এইভাবে তোমার কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড চ্যাপ্টার এখানে দিয়ে দেওয়া হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং তার যে ক্রিটিসিজম সেটা দিয়ে দেওয়া হয়েছে। এবার তোমরা নিশ্চয়ই এনসিআরটি পড়েছো, এনসিআরটিতে কিন্তু সবসময় কিউ থাকে, মানে তোমার ধরো তার যে প্রভিশনসগুলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার প্রভিশনস এখানে দেখো সুন্দর করে নোটস হিসেবে দেওয়া রয়েছে। এখানে যেমন ধরো আমাদের প্রিলিমিনারিতে কোশ্চেন যদি আমরা বলি যে আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রপোজড কে করেছিল, ঠিক আছে, এখানে তোমাকে উত্তর দেওয়া রয়েছে। এবার আর একটা জিনিস তোমাদের মেন্সে যেরকম কোশ্চেন আসবে যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট অফ 1947 কোন সেকশনে দেওয়া আছে, দেখো এখানে দেখো সুন্দর করে দেওয়া রয়েছে, এখানে দেখো বুলেট পয়েন্ট করে এটাকে হাইলাইট করে দেওয়া, সেকশন 8-এ দেওয়া রয়েছে। এইটা তোমাদের মেন্স ওরিয়েন্টেড কোশ্চেন আসবে। তাহলে যতগুলো ইনফরমেশন দেওয়া আছে বইটার মধ্যে সবগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। তা আমরা এখানে দেখো মেজর কমিটিসগুলো, মাইনর যে কমিটিগুলো সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর একটা যেটা খুব সুন্দর জিনিস এখানে করে দেওয়া হয়েছে, যেটা আমাদের প্রি এবং মেন্স দুটোতেই লাগে, এই যে এখানে দেখো ইনাক্টমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, দেখো নভেম্বর 1946, তারপরে তোমার 1947 জানুয়ারিতে কী হয়েছিল, আগস্টে কী হয়েছিল, নভেম্বরে কী হয়েছিল, তারপরে দেখো 48-এর এখানে 48 তোমাদের এখানে কী হয়েছিল, ঠিক আছে, নভেম্বরে কী হয়েছিল, তারপরে অক্টোবরে কী হয়েছিল, 49-এ কী হয়েছিল, 49-এ 50-এ পরপর কিন্তু তোমাদের কী হয়েছে ইয়ার ওয়াইজ কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। আর এই বইটার দেখবে একটা বাই লিঙ্ক আমি এই ভিডিওর, যারা ইউটিউব থেকে দেখছো তাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তাদের দেখো ওপরে তোমাদের টাইটেলটার নিচে দেখো বইয়ের বাই লিঙ্কটা দেওয়া রয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি বুক লিঙ্ক বলে দেওয়া থাকবে। তো সেখান থেকে তোমরা গেলে পরে এই বইটার প্রথম 50 পাতা, মানে এখান থেকে তুমি ধরে নাও এই যে এখানে আমাদের চলছে এই যে তোমার প্রিয়াম্বেল চলছে পুরো এরকমভাবে। আচ্ছা, আর একটা জিনিস করে দেওয়া আছে প্রিয়াম্বেল চ্যাপ্টারটার সঙ্গে তোমাদের দেখায়, এই প্রিয়াম্বেলের সঙ্গে যে তোমার রিলেটেড যে জাজমেন্টগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা এখানে একটা জায়গায় দিয়ে দিয়েছি। তাহলে তোমরা চ্যাপ্টার এবং জাজমেন্ট দুটো একসঙ্গে পড়তে পড়তে কিন্তু তোমাদের পুরো রিভিশন হয়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রে। আবার যখন সোর্সেসগুলো নিয়ে আসা হয়েছে পুরো একদম ভেঙে 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 তার যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে ধরে 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 কিন্তু দেওয়া হয়েছে, ডিটেলে দেওয়া হয়েছে। আবার লাস্টে কিন্তু তোমাদের সোর্সেস এবং তার ফিচার্সগুলো কোত্থেকে নেওয়া হয়েছিল একটা টেবিল অফ কন্টেন্ট করে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে, যাতে তোমাদের রিভিশন করতে সুবিধা হয়। ইম্পর্টেন্ট মেন বিষয় হচ্ছে দেখো ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে এখানে পুরো পুরো কভার আপ করা হয়েছে। আর্টিকেলগুলোকে স্পেশালি তোমাদের এখানে এই যে এখানে যেমন ধরো রিপ্লেসড হয়েছে, ঠিক আছে, আর্টিকেল 2 এর আন্ডারে এই যেটা এই জিনিসটা, তো এইগুলোকে তোমার স্পেশাল ইয়ে করে কিন্তু বক্স করে করে দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমাদের কিন্তু মাথায় থাকে, ঠিক আছে। এবার ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজগুলো তোমার এরকম দেওয়া রয়েছে। আর এবার আর একটা জিনিস দেখায় তোমাকে, ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রেও ঠিক এরকমভাবে দেওয়া হয়েছে। এবার এখানে দেখবে কিছু ক্ষেত্রে আর্টিকেলে আমাদের এই ধরো আর্টিকেল এখানে 15(1), 2, 3, 8, 3, 4 এইগুলো থেকে আমাদের মেন্সে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তো এগুলোকে কিন্তু ভালো করে হাইলাইটেড করে দেওয়া, যেগুলো যেগুলো আমাদের মেন্সে কোশ্চেন আসে সেগুলো আমরা হাইলাইটেড করি, কারণ অন্যান্য বইয়ে তুমি এরকম হাইলাইট পাবে না, তাহলে বুঝতে পারবে না যে কোনটা আমাদের ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। কিন্তু এখানে কি করে দেওয়া হয়েছে, যেমন এখানে দেখো আর্টিকেল 16(2)টা এখানে তোমার দেখো হাইলাইট করে দেওয়া হয়েছে, মানে বোল্ড করে দেওয়া হয়েছে, 3টা বোল্ড করে দেওয়া হয়েছে, মানে এগুলো আমাদের মেন্সে কোশ্চেনগুলো এসে গেছে। এবং দেখো প্রথম 50 পাতা আমি বলেছি তোমাদের, আমাদের 50 পাতা কিন্তু পুরো আমি বইটার ডেমো পেজ হিসাবে দিয়ে দিয়েছি, 50টা পেজ তোমাদের দিয়েছি, মানে নোটসটা দেখে পড়ে বুঝে তোমরা বইটা অর্ডার করবে। এই যে লিঙ্ক দিয়ে দিয়েছি আমি ভিডিও ডেসক্রিপশনে এবং ফেসবুকে দেখো ওপরে দেওয়া আছে, বা আমাদের যে এই যে নাম্বারটা রয়েছে আমাদের ভিশন WBCS এর এই নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা 93333115, তোমরা এটাতেও আমাকে মেসেজ করে এই বইটার লিঙ্ক নিতে পারো। এবং এই লিঙ্কটা যেখানে দেবো ওখানে দেখবে তোমার ডেমো পিডিএফটা তুমি পাবে, 50 পাতার পুরো ডেমো পিডিএফ পাবে, ঠিক আছে। দেখো এই পর্যন্ত, মানে তোমার বইটার তুমি এই পর্যন্ত মানে 50 পেজ পর্যন্ত, এই যে এই পর্যন্ত তুমি কিন্তু পাচ্ছ, ঠিক আছে, এই পর্যন্ত তুমি ডেমো পাচ্ছ বইটার পড়ার জন্য। 300 পাতার বইয়ে মোটামুটি আমি 50 পাতার ডেমো দিয়ে দিয়েছি। এবার আর একটা বেস্ট জিনিস তোমাদের বইটার দেখা, সেটা হচ্ছে আমাদের যে সুপ্রিম কোর্টের যে আমাদের কেসেসগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের একটা সুন্দর করে এখানে কিন্তু দেওয়া রয়েছে একদম লাস্টের দিকে, ঠিক আছে, একদম 200খানা কেস পরপর দেওয়া আছে। এইটা আমাদের মেন্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টগুলো রয়েছে সেখানে দেখো এখানে দেওয়া রয়েছে একদম সুন্দরভাবে শুরু হয়েছে আমাদের এখানে, দেখো মোটামুটি 18 থেকে 19 পাতা তোমাদের এটা কিন্তু তোমাদের চলছে, এইটাই কিন্তু চলবে, ঠিক আছে। পুরো দেখো পুরো ডিটেলে দেওয়া রয়েছে, পুরো যতগুলো ইম্পর্টেন্ট কেস আমাদের রয়েছে সবগুলো কিন্তু এখানে কভার করা রয়েছে, একদম পুরো ছোটো ছোটো করে নোটসের আকারে দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষার সময় পড়লে পরে তোমাদের যথেষ্ট কিন্তু সময় বাঁচবে, কারণ এইগুলোকে তোমাকে ধরে ধরে কিন্তু একটা জায়গায় করতে গেলে বহুত টাইম লাগবে, ঠিক আছে। এবং আমি কিন্তু এই সুপ্রিম কোর্টের যে জাজমেন্টের এটা পিডিএফটা ডেমোর মধ্যে আমি অ্যাটাচ করে দিয়েছি। তো এই হচ্ছে পুরো এই পর্যন্ত আমাদের রইলো। এরপর দেখো তারপরে যে চ্যাপ্টারটা এখানে দেখো শেষ হয়ে গেল, তারপর দেখো আর্টিকেল
কনস্টিটিউশনের যেটা লিস্ট পার্ট এবং স্কেডিউল, এইটা আমি সুন্দর করে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। দেখো এখানে কোন পার্টে কোন সাবজেক্ট এবং কত আর্টিকেল, একটা ছক আমি দিয়ে দিয়েছি। এখানে আমাদের প্রশ্ন আসে, এই দেখো এখানে দেখো WBCS মেন্স 2022 এখানে এসেছিল, ঠিক আছে। এই যে এমার্জেন্সি প্রভিশনসগুলো কোন পার্টে আমাদের উল্লেখ আছে, দেখো এখানে কোশ্চেন এসেছিল। তারপরে এখানে যে অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন কোন পার্টে উল্লেখ আছে, এখানে কোশ্চেন এসেছিল আমাদের অলরেডি, ওই জন্য আমি এটাকে লিস্ট করে দিয়েছি। তো সেক্ষেত্রে তোমাদের কি হবে, পড়তে গেলে সুবিধা হবে। এছাড়া দেখো WBCS মেন্সে কীরকমভাবে, এই যে আমি একটু আগেই তোমাদের দেখাচ্ছিলাম যে 16-3-4, এই যে দেখো 16-4A থেকে আমাদের মেন্সে কোশ্চেন এসেছিল। এই যে এখানে ইকুয়ালিটি বিফোর ল, এখানে 2023 মেন্সে কোশ্চেন এসেছিল এখানে, ঠিক আছে। এইগুলোকে আমি কি করেছি, তোমাদের লাস্ট 2 বছরে 22 এবং 23-এ কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে সেগুলো আমি হাইলাইটেড করে দিয়েছি, এবং ওখানে আমি কোন কোন জায়গায় এসে দেখো, এখানে দেখো এই দেখো 21-এর ব্র্যাকেটে দেখো 1, এই যে এখানে দেখো 19-এর, এইগুলো ABCD থেকে ডিটেলে আরও তোমার এখানে আমাদের নোটসের মধ্যে আছে। এগুলো আমি এখানে আর্টিকেলের ক্ষেত্রেও দিয়ে দিয়েছি, এবং তোমাদের যেগুলো যেগুলো এসছে সেগুলো আমি শুধু জাস্ট মেনশন করে দিয়েছি। তার মানে তোমরা কি হলো, তোমরা এখান থেকে একটা আইডিয়া পাবে যে কোন কোন জায়গাগুলো ছাড়া যাবে না। দেখো তুমি যতগুলো আর্টিকেল রয়েছে তার সঙ্গে যেগুলো ধরো এরকম রয়েছে, দেখো আর্টিকেল 51AC, এইটা আমাদের মেন্সের 2022-এ এসেছিল, ঠিক আছে। তাহলে পড়াশোনা সবসময় স্মার্টার ওয়েতে করতে হবে, এবং স্মার্টার ওয়েতে শুরু করলেই হবে না, এরকম স্মার্টস একটা নোট তোমার কাছে থাকা দরকার। এটা কিন্তু আমাদের কি হয়েছে, এটা আমাদের কিন্তু ইন্ডিয়ান পলিটি, এছাড়া আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একটা দুর্ধর্ষ নোটস বার করেছি, যেটা কিন্তু প্রত্যেক দিন 12 থেকে 13টা স্টুডেন্ট নিচ্ছে। তো সেটাও আমাদেরকে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, এই নাম্বারে 933311 দাদা তোমাদের INM এর যে নোটটা আছে ওটা নেবো, কারণ INMটা পার্টটা কিন্তু আমাদের মানে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট প্রিলিমসের জন্য, কারণ ওখানে 37খানার মতো 35 থেকে 37খানা কোশ্চেন আছে, এবং আমাদের যে নোটসটা আমরা দিয়েছি ওটা যদি পরীক্ষার আগে তুমি অন্তত 5 বার করে যাও, আমি আশাবাদী যে ওখানে 25 থেকে 28টা কোশ্চেন কিন্তু ওই বইটা থেকে তুমি পাবে, ঠিক আছে। যেটা আমরা আফটার এক্সামিনেশন আমরা একটা রিভিউ করবো যে বইটা থেকে কীভাবে ফাঁসলো কোশ্চেনগুলো। তো সেটা তো পরে পরীক্ষার পর, কিন্তু পরীক্ষার আগে তো তোমাকে পড়তে হবে। তো বই আমাদের কমপ্লিট রিভিউ আমি আজকে করে দিলাম, তো তোমরা চটপট কিন্তু এই বইটা অর্ডার দিতে পারো। সেক্ষেত্রে তোমাদের বাড়ি কিন্তু আমরা সোমবার থেকে পাঠাবো। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে নোটসটা ছিল সেটা আমাদের রয়েছে, এটাও কিন্তু অনেকটা থিকনেস, ঠিক আছে। এরও 340-42 খানা তোমাদের কিন্তু রয়েছে, এবং এখানে টেবিল অফ কন্টেন্টে যদি আমরা যাই, আমি একবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটাও কিন্তু আমাদের 35খানা টপিক কিন্তু টোটাল কভার করছে, ঠিক আছে। এখানে প্রচুর টপিক রয়েছে যেগুলো ছোটো ছোটো করে ভেঙে দেওয়া রয়েছে, পুরো ইয়ার ওয়াইজ কিন্তু পরপর যেরকম যেরকম ইভেন্ট হয়েছে সেরকমভাবে ভেঙে ভেঙে এখানে 342খানা তোমাদের প্রচুর মোটা নোটস। এই যে এটাও কিন্তু ওরকমভাবে সেম ওয়েতে, এই ঠিক আছে। দেখো এটা মডার্ন ইন্ডিয়ান দেখাচ্ছি, এই যে গদর পার্টি রয়েছে, এরকম পরপর যেরকম তোমাদের ঘটেছে ইতিহাসের ঘটনা বলি সেরকমভাবে কিন্তু সুন্দর করে বুলেট পয়েন্ট করে দেওয়া রয়েছে। তো আমাকে এই INM নোটস বা তোমার তোমাদের ইন্ডিয়ান পলিটির যে নোটটা বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে কোনো নোটসই তোমাদের দরকার হবে, অবশ্যই করে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা ভিডিও ডেসক্রিপশনে ফলো করতে পারো, অথবা তোমরা ফেসবুক থেকে যারা দেখছো আমাদের ওপরে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা গিয়ে কিন্তু এই বইগুলো অর্ডার করলে আমরা সোমবার থেকে বইগুলো পাঠাতে শুরু করবো। কারণ কালকে শনিবার আছে, কালকে যাবে না, রবিবার মাঝে পড়ছে, হবে না। সোমবার পাঠালে তোমরা যদি আজকে বুক করো বা কালকে বুক করো, আমরা সোমবার পাঠালে তোমাদের 3 থেকে 5 দিনের মধ্যে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে বইগুলো, ঠিক আছে। আর তোমরা এইভাবেই পড়াশোনা করতে থাকো, আর ভিশন WBCS কে ফলো করতে থাকো। থ্যাংক ইউ।